শোনো পাপা, এখন বিছানায় ঘুমাও, যাও ঘুমাবো। আজকে ঘুমোতে ঘুমোতে একটা সুন্দর গল্প বলবো, জানো? হ্যাঁ, কিসের গল্প বলবো বলো তো? আজকে তো রথযাত্রা। আজকে রথযাত্রা, সেজন্য জগন্নাথ দেবের একটা গল্প শোনাবো আমি তোমাদের। কেন প্রতি বছর রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব, আজকে শুনবো তারই ছোট্ট একটা গল্প। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। ওড়িশার পুরী শহরে বিরাট ধুমধামের সঙ্গে এই উৎসব পালিত হয়। রথযাত্রাকে ঘিরে আচার অনুষ্ঠান ও হইহুল্লোড় চলে টানা 10 দিন ধরে। সেদিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসি গুন্ডিচার বাড়ি যাবেন জগন্নাথ দেব। প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরী শহরে জড়ো হন। কলকাতা সহ দেশের আরও অনেক জায়গায় রথযাত্রা পালিত হয়, তবে মূল অনুষ্ঠানটি হয় ওড়িশার পুরীতে। হিন্দু ধর্মে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথযাত্রার বিশেষ মাহাত্ম্য রয়েছে। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি। জগন্নাথ দেবকে শ্রীবিষ্ণুর অবতার, শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয়। স্কন্দ পুরাণ, নারদ পুরাণ, পদ্মা পুরাণ ও ব্রহ্মা পুরাণে জগন্নাথের রথযাত্রার উল্লেখ আছে। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়িতে টান দিলে জ্ঞানে বা অজ্ঞানে করা সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। এছাড়া রথের দড়িতে টান দিলে জীবনের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। 100 যজ্ঞ করার সমান পুণ্য লাভ করা যায় রথের দড়িতে টান দিয়ে। কেন ভাই বোনকে নিয়ে রথযাত্রা করেন জগন্নাথ দেব, তার পেছনে নানা কাহিনী প্রচলিত আছে। মনে করা হয় দেবী গুন্ডিচা হলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসি। বছরে একবার মাসির বাড়ি গিয়ে 7 দিন থেকে আসেন 3 ভাই বোন। সেখানে তাদের স্বাগত জানিয়ে নানা পুজো অর্চনা ও আচার আচরণ পালন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে মাসির বাড়ি গিয়ে নানা সুখাদ্য খেয়ে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব। সেখানে তখন তাকে ওষুধ ও পথ্য দেওয়া হয়। সেই সব খেয়ে সুস্থ হয়ে 1 সপ্তাহ পরে ফের রথে করে জগন্নাথ মন্দিরে ফিরে আসেন তারা। গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ মন্দিরে ফেরার এই যাত্রা হলো উল্টো রথ। গুন্ডিচা মন্দিরে থাকাকালীন জগন্নাথ দেবের এই দর্শনকে বলা হয় আদব দর্শন। এই সময় মহাপ্রসাদে নারকেল, মালপোয়া, লাই, গাজামুগ ইত্যাদি নিবেদন করা হয়। তথ্যগুলো আমি গুগল থেকে সংগ্রহ করে মেয়েদেরকেও শুনিয়েছি, আর তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। ধন্যবাদ।